আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই কোরআন কত বড় মুজিজা, কত বড় মুজিজা দেখেন, যে কোরআন আপনি পড়বেন, আপনার নূর আপনার আলোকিত হবে, আপনার দিল আপনার অন্তর উজ্জ্বল হবে, আপনাকে রাস্তা দেখাবে, হিদায়াতের রাস্তা। সূরা থেকে দুটি আয়াত এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি অল্প কিছু সংখ্যা কিছু কথা বলবো কোরআন সম্পর্কে। তো মৌলানা বলেছেন যতক্ষণ থাকবেন ততক্ষণ চলবে, কথাটা ঠিকই বলেছেন, কিন্তু আমার মানসিকতা মানে আমার শরীর ভালো নেই। এবার যদি কয় যে মৌলানার কথা শুনে সারা রাত বসে যাবে, তাহলে ভেজালে পড়ে যাবো আমি। তো বিষয়টা হলো, হ্যাঁ যাই হোক, অসুস্থতা কি বলবো আপনাকে, আমার বুকে খুব ব্যথা, ব্যথায় নিয়ে বসেছি এখানে, মানে ডবল প্রোগ্রাম করা আমার দ্বারা অসম্ভব। তো যাই হোক, আল্লাহ কবুল করেছেন, বিশাল বড় একটা প্রতিষ্ঠান, আমি কোনোদিন ভাবিনি যে এখানে বক্তব্য দিব। তো যাক, আল্লাহ কবুল করেছেন বিধায় কয়েকজন বসে আছেন, ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু তথ্যবহুল কথা বলবো, আপনারা নিয়ে বাড়ি যাবেন। তো একবার হাত ঝাড়া তো মৌলানা তো উঠালেন, একবার দেখি আপনারা কেমন জগতে আছে। লিল্লাহি তাকবীর হলো না? লিল্লাহি তাকবীর। মানে ইউটিউবাররা দিছে যে আপনি চালান হারা ধরছি আর ওদিকে পালাবে পালাবে, আপনাদেরটা তো আগে বেশি ভাই। তো যাই হোক, মা বোনরা জানি না কতটুকু আছেন, চলে গেছেন কি আছেন, মা বোনরা আছে কিছু আছে, তাহলে ওদেরও ব্যাপারে কিছু বলতে হবে আজকে। তো কোরআন সম্পর্কে আপনাদের কিছু বলতে চাচ্ছি, তার আগে একটু খোলাসা করে দিই আপনাদের। আমি আয়াতে ঢুকে যাব, তরজমা ব্যাখ্যা শুরু করব। তবে কথাটা হচ্ছে কোরআনটা আগে ক্লিয়ার করে নি। কোরআন এটা কি সৃষ্টি? মাখলুক বলা যাবে কোরআনকে? মাখলুক বলা যাবে? কথা বলেন, বলা যাবে? অনেকে বুঝেছে কি না বুঝেছেন, মাখলুক মানে এখানে সৃষ্টি। তো কোরআন কি আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহর বাণী? কোনটা বলেন তো? আল্লাহর বাণী। সৃষ্টি বলা যাবে? সৃষ্টি যদি বলেন তাহলে ঈমান থাকবে না। আর এটা নিয়ে একটা তোড়পাড় ছিল আব্বাসীয় খলিফার যুগে। মুতাসিম বিল্লাহ, ওর মাথায় আল্লাহ কি একদম পোকা গিরগির গিরগির গির করতে শুরু করেছে, মানে ওর ব্রেন আর ঠিক নাই, সবকে ধরে নিয়ে আসছে আর বলছে বল আল কোরআন মাখলুকুন, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো সেখানে আলেম তো আর একরকম নয়, অনেক রকম। আমি আবার বলি আলেম তিন ধরনের আছে পৃথিবীতে। এক প্রকার আলেম হচ্ছে সরকারি, এক প্রকার আলেম আছে তরকারি, এক প্রকার আলেম আছে দরকারি, প্রয়োজন আছে। তিন ধরনের আলেম আছে, আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এবার ইশারায় বুঝালেন আমি কি তিন রকম বললাম। তো সেই সময় প্রায় আলেমকে ডেকে বলছে, আচ্ছা তোমরা বলো কোরআন সৃষ্টি না কোরআন আল্লাহর বাণী? তো ওর দাবি হলো যে সবাকে বলতে হবে আল কোরআন মাখলুকুন, সকলকে বলতে হবে যে কোরআনটা আল্লাহর সৃষ্টি। আর না হলে তো চলবে, চামড়া উঠিয়ে নেবে, তখন সবাই বলছে যে ঠিকই রাজা, তুমি যেটাই বলছো ওটাই। ভয়ে সবাই বলছে কোরআন আল্লাহর সৃষ্টি। সবাই একদিকে চলে গেল, শুধুমাত্র আমার একটু কথাটা শুনুন, দেখেন আমি গভীর তথ্য কিছু নিয়ে যাব। আর তারপরে ইমাম আহমদ বিন হাম্বলকে যখন বলা হলো যে আপনি বলুন যে কোরআন এটা আল্লাহর সৃষ্টি, তখন তিনি উত্তর দিচ্ছেন আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা আল্লাহর সৃষ্টি নয়। তো মুতাসিম বিল্লাহ এই বাদশা আরো রেগে গেলেন, ফায়ার হয়ে গেলেন, আপনাকে বলতে হবে কথাটা। সবাই হয়ে গেল, আর আপনি বলবেন না? বলছেন না। কেন বলবো? যেটা সৃষ্টি না আমি কেন? কোরআন তো আল্লাহর সৃষ্টি না, এটা প্রেরিত ওহী, আল্লাহ নাজিল করেছেন। যখন শুনল না, তখন দারোয়ানদের হাতে বলল একে বন্দি করে দাও।
যতক্ষণ পর্যন্ত এই স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত এর উপরে রুলার্স আজাব চালাতে থাকো, একে পিটতেই থাকো। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কতটি হাদিস মুখস্থ করেছেন? তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এই আলেমকে বাদশাহ জেলে ভরে দিলেন। জেলে ভরে দেওয়ার পর তাকে আপনার পিটন শুরু হলো, মার শুরু হলো। জল্লাদের হাত দিয়ে তাকে পিটানো হয়, এমন মার মারা হয়, এমন মার মারা হয়। ইতিহাস বলছে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, রক্ত যেন শরীর থেকে পড়ছে, রক্তাক্ত শরীর। এরপরও তা থামে না। জল্লাদকে বলছে ওকে পিটতেই থাকো যতক্ষণ পর্যন্ত না বলবে কোরআন আল্লাহর সৃষ্টি। পিটতে আছে, এমন পিটতে আছে। ইমাম আহমদ বিন হাম্বল কি যখন খাবার দেওয়া হয়, খাবার পর্যন্ত পান করছে না, বলছে আমি পান করব না। কেন কেন? তো আমি আজকে রোজা অবস্থায় রয়েছি, আমি আপনি পান করব না। তো যখন পান করা হলো না, বাচ্চাটার উপরে আক্রমণ করে, জল্লাদে দাঁড়ায় মারতেই থাকে, মারতেই থাকে। অথচ তিনি স্বীকার করছে না। তিনি বারবার বারবার বলছে আল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী। শুনে না, জল্লাদ এমন মারে মারে, মারতে মারতে সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর পারছে না। এমনকি ইতিহাস প্রমাণ করছে। ইতিহাস পড়তে পড়তে দেখলাম ইমাম আহমদ বিন হাম্বল এমন হয়ে গেছেন, আর মনে হচ্ছে তিনি বাঁচবেন না। পায়জামার আপনার খুলে যাওয়ার উপকরণ, পায়জামার গিট খুলে যাওয়ার উপকরণ খুলে যাবে, এমন এমন অবস্থা। ওই সময় আল্লাহকে বলছেন ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার উপরে যাই হচ্ছে হোক না কেন, তবে আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ আবদার, এই মুহূর্তে যেন আমার পায়জামাটা না খুলে যায়। আল্লাহ তোমার কাছে আমি এটা প্রার্থনা করি। সামান্য একটি কথার কারণে দেখেন তার জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। তার মানে কেমন ঈমানওয়ালা, কেমন কত বড় মুহাদ্দিস। সবাই এসে বলছেন এই আহমদ বিন হাম্বল কি দরকার আছে মার খাওয়ার, কি দরকার আছে জান দেওয়ার, এই কথাটাকে তুমি কবুল করে নাও। তিনি বলছেন না না না, আমি যদি বলে দিই, একবার বলে দিলে, তাহলে তুমি বাইরের দিকে দেখো, হাজার হাজার লোক সবাই তারা দাঁড়িয়ে আছে যে ইমাম আহমদ বিন হাম্বল আজকের দিনে কি ফতোয়া দিবে। সবাই খাতা কলম ধরে আছে, আর আমি যদি বলে দিই সেটাই মানুষ মেনে নেবে। অতএব যেটা নেই, যেটা অন্যায়, যেটা নেই সেটা আমি বলবো না। আমার যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই হকের উপরে থেকে যাব। লম্বা ঘটনা আছে আরো। তো সামান্য কোরআন সৃষ্টি না আল্লাহর বাণী, এ নিয়ে একটা আলেমের জান যাচ্ছে, প্রাণ যাচ্ছে। আর আমরা মনে করছি কোরআন পেয়েছি বাড়িতে, আলমারিতে আছে, পড়ছি, রেখে দিছি। ধারণা কিছু আছে, কোরআনের প্রতি কিছু মনোযোগিতা আছে, এর পরিচয় জানার দরকার আছে। যদি থাকে তো স্টাডি করতে হবে। এতটুকু আপনাকে বললাম। এবার আমি একটা আয়াত ধরেছি। আয়াতটা কি ধরেছি? যে আরবের মুশরিকরা তারা বলছে যে বিশ্বনবী দেখছিস কোরআনগুলাকে কিভাবে মিলিয়ে 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 পড়ছে রে, নবী মনে হয় কবি হয়ে গেছে না, তো মিলিয়ে মিলিয়ে কেন বলছে? মানুষ কবিতা বলে তো মিলিয়ে বলে না, নাকি ছন্দ মিল থাকে? তো মিল থাকে। কেমন মিল? আমি ছোটতে অনেক কবিতা মুখস্থ করেছি, প্রাইজও নিয়েছি, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ কণ্ঠ ভালো দিয়েছে, তো আমি মুখস্থ খুব করতে পারতাম। তা একটা মুখস্থ করেছিলাম অনেকদিন ছোটতে। তো ওই কবিতাটা মনে হয় 3 বার না 4 বার নিয়েছিলাম প্রাইজ। কিরকম ছিল এখন অতটা মনে নাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে ভাল, এই যার ফোন মানুষ হই
এই মানুষ হইতে হবে এই তার ফল। এভাবে কবিতাটা আছে। এরপরে আর একটাই কবিতায় নাম দিয়েছিলাম শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আজ সবিঘে ছেড়ে নে। বাপু কহিলেন বুঝে সরূপেন এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায়। শুনি রাজা কহে বাপু জানো তো হে, শুনি রাজা কহে যে বাপু জানো তো হে, করেছি বাগান খানা পেলে 2 বিঘে পোস্তে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কবিতাটাকে লিখেছেন তো আপনার কিনা রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কোত্থেকে পেল? ই তো আবার নিজে লেখে নাই, আর এর ইতিহাস পড়েছে, এর জীবন স্টাডি করেছে, এ কিন্তু বেশিরভাগ চুরি করে লিখেছে। এই কবিতাটা কিন্তু ও নিজে লেখেনি, একটা গল্প থেকে শেখ সাদি আলাইহির রহমান থেকে নিয়ে গল্পটাও লিখে কবিতাটা বানিয়েছে। ও অনেক চুরি করেছে, আপনি গুগলে সার্চ দেন ও কি কি চুরি করেছে, গুগল আপনাকে বলে দেবে। তা আমি ওইদিকে আর যাব না। তো একটা মিল ছন্দ, তো কোরআনটাও মিল আছে না নাই? আপনি দেখেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। যত অনেক সূরা আছে মিল আছে। ছোট্ট একটা সূরা আছে যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তার মানে তেসে র, কোথায় আছে মিম, কোথায় আছে দাল, একটার পর মিলে আছে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন আর ওরা পিছ থেকে বলছে এর বিশ্বনবী মনে হয় কবি হয়ে গেছে। তখন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। তোমরা কবির কথা মনে করে, এটা কোনো কবির কথা নাই যা তোমরা কম লোকই মানবে। এটা কোনো আপনার কিনা ছন্দের বই নয়, এটা ছন্দের বই নয় যে তোমরা এগুলোকে উপেক্ষা করে চলবে আর তোমরা কম সংখ্যক লোক এটাকে গ্রহণ করবে। আল্লাহ বলছেন এটা কোনো কবির কথা লয় রে, তোরা বলছিস চাই এটা কবির কথা লয়। আবার ওরা বলছে তাহলে কি হবে, আবার কেউ বলছে যে না এটাই নবী ফের এত সুন্দর করে ফের গল্প বলতে পারছে, শুনে জি ভরে গেছে জান ঠান্ডা। কেন? কোরআনে গল্প আছে না নাই? আছে না নাই? গল্প আছে কোরআনে। সূরা মুসার ঘটনা আছে, ইব্রাহিমের ঘটনা আছে, হুদ লুতের ঘটনা আছে, মারিয়ামের ঘটনা, বিবি মারিয়ামের ঘটনা আছে। তাহলে এক একজনের ঘটনা ওখানে উল্লেখ করা আছে, তারা বলছে তাহলে বিশ্বনবী মনে হয় গল্প কথক হয়ে গেছে, তিনি মনে হয় একটা গণক, তিনি সুন্দর সুন্দর করে কাহিন হয়ে গেছে, নইলে কেমন করে এত সুন্দর তিনি গল্প করে লিখতে পারেন। আমার আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা এগুলোকে গল্প কথক মনে করছো তা নয়, আর এগুলো করে তোমরা কিছু মানবে আর কিছু ওসিয়তকে ছেড়ে দেবে এমনটা নয়। মানে গল্প আছে ইন্টারেস্টিং, এর চাইতে যত পৃথিবীতে যত বই লিখে নিয়ে আসেন আপনি, কোরআনের ধারের কাছে যেতে পারবে? পারবে কি আপনারা বলেন? পারবে? পারবে না। একজন মুড়ি হচ্ছে পারবে, কেমন করে কি শুনছেন জি? ধ্যান দেন ভালো করে। কোরআনের ধারে কাছে যেতে পারবে না। গল্প কত মজার জিনিস, ওটা ইন্টারেস্ট আছে। মানুষ, আগেকার মানুষ গল্প খুব বলতো, এখন আর নেই, সব তো মোবাইলের পালা। মোবাইল দিয়ে সময় পার আর লুডু নিয়ে পার। আমার তাও একটু মনে পড়ছে আমার দাদু খুব গল্প পড়তেন, তো এত ইন্টারেস্টিং গল্প বলতেন, সন্ধ্যা হয়ে গেল পড়তাম, চলে গেলাম, দাদু গল্প শুরু করে দিল। বাদশা মানে বাদশা, রাজা বাদশার কোনো লিমিটেশন ছিল গল্প। তো গল্পতে মানুষের স্বাদ যদি একবার ঢুকে যায়, তোমার কাছে বারবার যে হবে আরেকটা শুনান, আরেকটা শুনি, বারবার শুনতে চাইবে। তো গল্প কত মজার। একটা টিভিতে একটা মানে পর্দায় একটা দিত, সিনেমা যাকে বলা হয়, তো ওটা কি বলতো জানেন? ওটা ওই নামটা হচ্ছে 1000 রাত। দেখেছেন কেউ? 1000 রাত। ওতে খারাপ কিছু নাই, খালি ঘটনা আছে। 1000 রাত কি আছে ওটাতে?
একটা রাজা ছিল, ও রাজা প্রতিদিন বিয়ে করতো আর প্রতিদিন একটা মেয়েকে ফাঁসি দিত। মানে বাসর রাতে বাসর হলো, বাসর হওয়ার পর সকাল হওয়ার আগে আগে যেমনই সকাল হতো ও গলায় ফাঁসি দিয়ে মেয়েটাকে খালাস। রাজার অভ্যাসই খারাপ, মানে প্রত্যেক দিন সে একটা করে বিবাহ করত। তাই মন্ত্রীর মেয়েকে আর পছন্দ হয়েছে যে এত সুন্দর মেয়ে, একে ছাড়া যাবে না। মন্ত্রী বুঝে ফেলে নিয়েছে যে আমার বেটিকে বিয়ে করবে তো সকাল হতে হতে ওকে ফাঁসি দিয়ে দিবে, এত নেচার খারাপ। এর ফাঁসি যখন দিয়ে দেবে তখন তো বিয়ে দিতে হবে, উপায় কিছু নাই। বিয়ে হলো। মেয়েটা কত চালাক ছিলেন, 1000 রাতের গল্প, কত মেয়ে। তো রাজা বলছে, এই তুমি জানো তোমার কি আঞ্জাম? জানি, সকালে ফাঁসি দিয়ে দেবে। এবার রাজা বলছে, ফাঁসি তো হয়ে যাবে, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে বলো, তোমার কি কোনো চাহিদা আছে বলো, পূরণ করা হবে। বলছে, আমার কিছু আশা নাই আকাঙ্ক্ষা, একটাই জিনিস আছে, তোমাকে আমি একটা গল্প শোনাবো, আর এই গল্পটাই আমার শেষ, আর কোনো আমার চাহাত নাই, কোনো পাওনা নাই, কোনো আবদার নাই। তো বলছো বলো তোমার গল্পটাই আমি শুনি। তো মেয়েটা এখন রানী, ওই রানী রাজাকে গল্প শোনাচ্ছে। গল্প শোনাতে 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 জিনের একটা গল্প ধরেছে। এই জিনটা এইরকম অমুক জায়গায় নদীর পাড়ে গেল, সমুদ্রের পাড়ে হলো, এটা এই হলো, এটা সেই হলো, আর এমন করতে 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 এমন একটা জায়গায় স্টপ করে সকাল করে দিয়েছে। কাহানি কিন্তু শেষ নয়, একদম পেন্ডিং এ ঝুলিয়ে দিয়েছে। আর যখনই ঝুলিয়ে দেওয়া, রাজার অন্তরে গেঁথে গেছে, ইন্টারেস্টিং লেগেছে যে আমাকে ওই গল্পটা আমাকে শোনা লাগবে। বলছে, রাজা সকাল হয়ে গেছে, কি শুনবেন? সকাল হয়ে গেল যে ফাঁসি তো আমার এখন হবে, কিছু করার নেই। তখন রাজা বলছে, তোকে ফাঁসি দিব, মাথা খারাপ? তুই যে গল্প বলেছিস এত ইন্টারেস্ট লেগেছে আমাকে, যতক্ষণ না তুই শোনাবি ততক্ষণ পর্যন্ত আমি তোর ফাঁসি দেব না। আগে গল্পটা বল। দ্বিতীয় রাত জানিস, এ করতে 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 মহিলা 1000 রাত পার করে দিল, রাজা মেয়েটাকে বাঁচিয়ে নিল। তার মানে গল্প এমন একটা জিনিস, মানুষের অন্তরে যদি ঢুকে যায় তাকে কতটা ভালো লাগে। ঠিক তেমনি ভাবে একজন ভারতবর্ষের একটা আপনার কিনা নবকৌশল শুরু হয়েছে, মেয়েদেরকে ফাঁদে ফেলার জন্য সিরিয়ালগুলোকে আবিষ্কার করা হয়েছে। কিভাবে কিভাবে দেখবেন, সিনেমা হলে প্রথম থেকে ফুল হয়, কিন্তু সিরিয়াল কোনোদিন ফুল হয় না। এটা আপনার পাঠ হিসাবে চলতেই থাকে, চলতেই থাকে, চলতে থাকে। আপনার মা বোনদের ঈমান হরণ করার জন্য এই কৌশলটা অবলম্বন করা হয়েছে। সিরিয়াল যারা দেখে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে শেষ হয় 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত সিরিয়াল চলে, লিমিটেশন শেষ হবে না। কেমন হবে না? ও যারা ওই মেয়েগুলা আমার খালাগালা আছে, ওই কিরণমালা দেখে আর কিছু দেখে, তো কিরণমালা যখন দেখে, তো কিরণকে যখন এইভাবে কোপাতে দিয়েছে তখন ওকে চোখ গেলা বড় বড় হয়ে যেতে, কিরণকে মারছে রে। তো যখন মারতে যাবে তখনই পারছে, মানে মারা হলো না, তখন ভাতা হুতুস ক্যাল পর্যন্ত খালি এরকম এরকম করবে, হে কিরণকে মেরে দিলে, মেরে দিবে নাকি, মানে ও ঠিক মতন খাবে না। কালকের পাটু দেখবে যে মেরে দিলে না মারবে না, ও যদি মেহমান যদি পড়া থাকে তো পড়ে থাক, যা গিয়ে দেবো খেলবি। ওইদিকে আমাদের মুর্শিদাবাদে, আপনাদের এদিকে উত্তর দিনাজপুর আর মুর্শিদাবাদে মানে 2টা পাঠ হয়। একটা দেখে নিল সকাল কাজা আদায় করে, কাজা নামাজ কাজা লয়, সিরিয়াল কাজা আদায় করে, মানে রাত্রে দেখতে পেল না, ওটাকে সকাল উঠে উঠে মারবে, 2বার দেখানো হয় ওটা, ওটা আদায় করে। মা বোন এখনো আছে। আমি বললাম, আপনি কি করে জানলেন? তা আমি গ্রামে চলছি, তা আমি বুঝতে পারবো না? আর আমি বা কত বড়, এখন তো ওটাই হোক আগা দিকে পড়ছে বেশি। তো এরকম হয়ে গেছে, ওই জন্য আমি একটু কলম ঘুষে দিন ওয়ার্গে লেগে যা। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি নাই,
हिंदी सिरियाले पागल से पासेर बारी मदन रे कई तुमसे प्यार करते हो সিরিয়ালও তো এগুলো আছে কাজের মেয়ে হলো তো কি হলো ও তো আই মানে প্যাট কাটতে হুক হইতেছে গেলে ওটা দেখে কাজের মেয়ে মর্জিনা হয় বাংলা সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো বুড়ার বয়স ৮০ বছর বুড়ির বয়স ৮০ বছর ওরে বুড়ার বয়স ৮০ বছর বুড়ির বয়স ৮০ বছর হিন্দি সিরিয়ালে মারে তাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল লাগাইনি আপনার কে দিকে মেয়ে গেলা ভালো আমার কেউ দিকে সব গোলমাল করে ছুঁয়ে দিয়েছে বহু শাশুড়িতে দিন মেন লাগছে ঝগড়া ও তো সিরিয়ালে তো ওটাই শিখাচ্ছে রে বাপ কি করে কুতাকুতি কি করে মারতে হয় ধ্বংস ওটাই তো শেখাচ্ছে তো আমি যাক আর ওইদিকে যাচ্ছি না ওদের দিকে মেয়েরা আছে শুনিয়ে দিলাম একটু কি বলছিলাম যে কোরআন তারা কাফের মুশরিকরা আরবিন যারা তারা বলছে যে নবী মনে হয় গল্প কতক হয়ে গেছে তখন আমার আল্লাহ উত্তর দিন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন এগুলো কোনো গল্প কথকের কথা নয় আর গল্প কথকের কথা মনে করে তোমরা কিছু ওসিয়ত মানবে আর কিছুকে ছেড়ে দেবে এমনটি নয় তো এটা কি আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা রবের পক্ষ থেকে একটি কিতাব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আল্লাহ তাআলা এটা দুনিয়ায় বাণী পাঠিয়েছে কোরআন আল্লাহর বাণী হ্যাঁ গো আল্লাহ কোরআন দিল কেন কোরআন কেন দিল কোরআন কেন দিল জানেন বিশ্বনবী ছিলেন এরপরে মানুষকে ঠিক করতে পারেনি 17 বছর সংগঠন করেছেন 17 বছর যার নাম হচ্ছে হিলফুল ফুজল 17 বছর আপনার আন্দোলন করে বা সংগঠন করে মানুষকে বুঝিয়ে 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 একটি তো লাইনে আসবি হয় না কাজ তিনি বিশ্বনবী গারে হিরাতে চলে গেলেন গারে হিরাতে একদিন নয় 2 দিন নয় ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন টানা 6 মাস গারে হিরাতে রেখেছি কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কারুর বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে ছাড়ল বাড়ি কিসের আশা বাঁধল বাসা হীরা গুহায় ছাড়ল বাড়ি কিসের আশায় বাঁধল বাসা হীরা গুহায় কারুর বিরহে আকুল আশা অন্তরে তার বাজে কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানাকানি আসলো প্রিয় ওয়াসিম বাণী আধার ধারা আলো হলো কোরআন নূরের তাজে কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে কারু বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে সাধনার ফলে কোরআন আসলো আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন কোরআন দান করলেন মানব জাতিকে কেন কোরআনকে প্রশ্ন করেন কোরআন কেন তুমি আমাদের কাছে আসলে বলো কোরআন বলবে লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব মানুষ যে অন্ধকারে আছে সেই অন্ধকার থেকে এনে আমি তাকে সঠিক রাস্তা দেখাবো সে যেন আলো
পায়, সে যেন দিন পায়, আল্লাহ চিনতে পারে, তার গন্তব্য জায়গা যেন বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআন দিল আর আমরা চিৎপাটা হয়ে ঘুমিয়ে গেলাম। আপনার বাড়িতে মেহমান এসেছে, হাজি মেহমান আসলে আপ্যায়ন করবেন কি করবেন না? করবেন তো। তো আপ্যায়ন না করে লোকটা দাঁড়িয়ে আছে আপনার দুয়ারে আর আপনি এরকম করে বসে আছেন, আচ্ছা লোকটার মন কেমন করবে যে কার বাড়িতে এনুরে বসতে দিবে কি, আমি খালি আছি বসতেও কহে না, তো মন এমন খারাপ করবে, তো গ্যাল ট্যাল দিয়ে তখন পালাতে হবে যে তো থাকবে না, তো পাতে ঢুকবি না। মেহমান গেলে যদি আপনি চুপচাপ বসে থাকেন তো মন টন খারাপ করবে না? করবে। কোরআন আসলো, আপনাকে আমাকে কোরআন দিল আর আমরা চিৎপাটা হয়ে ঘুমিয়ে গেছি। মুঝে কুফো ফাওয়ালা মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवाला मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, एक मुसाफिर बुला के सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, झुकाता जो सर गाहे खुदा में मैं पियासा नहीं हूँ पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। কোরআন বলছে তোমরা আমাকে ডেকেছো ফাওয়ালো, তোমরা ফলো করো আমাকে, তোমরা তো চেয়েছিলে আমাকে, এখন কেন তোমরা ঘুমিয়ে গেছো? আমি তো তোমাদের জন্য এসেছি, আজ তোমরা চিৎপাটাং হয়ে বসে আছো, শুয়ে আছো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই কোরআন কত বড় মুজিজা, কত বড় মুজিজা দেখেন, যে কোরআন আপনি পড়বেন আপনার নূর আপনার আলোকিত হবে, আপনার দিল আপনার অন্তর উজ্জ্বল হবে, আপনাকে রাস্তা দেখাবে, হিদায়াতের রাস্তা। কিন্তু আমরা কোরআন যে খুলি না গো। আপনার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, গরিব বাপ জানখানটা ঠান্ডা করছে যে আমার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে রে, জানখানটা আমার ভরে গেল, টাকাকে ঢাল ছাড় দিছেও। তো বেটা মুর্শিদাবাদে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, উত্তর দিনাজপুরে বাড়ি, চিঠি দিয়েছে একটা, কি চিঠি? চিঠা লিখা আছে, ইংলিশে চিঠি লিখেছে তো। আর মূর্খ বাপ পড়তে পারবে কহেন তো? তখন বলছি ইস রে আমার বেটা লিখেছে, আহা পড়তে পারি না, তো বেটা কি লিখেছে তো এটা তো জানতে হবে। এই জন্য কি করলো, কোনো পড়তে না পেরা মারলো তোর ইংলিশ মিডিয়াম মাস্টারের কাজ, চাচা চাচা দেখো আমার বেটা কি লিখেছে, দেখো দরকার আছে। আমার বেটা কত কষ্ট করে পিয়নের হাতে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? তোমার বেটা পাঠিয়েছে, চিঠিতে লেখা আছে আর 15 দিন ক্লাস হবে, 15 দিন পর ছুটি হবে, টাকা লাগবে, তো টাকা নাই, কিছু জিনিসের প্রয়োজন আছে, তো এগুলো যেন এক সপ্তাহের মধ্যে যেন পৌঁছে দেয়। এই কথাটির লেগা নিজে পড়তে পারলো না, ইংলিশ মাস্টারের কাছে যে জেনে নিল, বাপের কলিজা বড় হয়ে গেছে। কেন গো? বেটা পাঠাচ্ছে তাই গনে। এবার কোরআন যে আল্লাহ দিয়েছে, কাকে দিয়েছে? আপনাকে দেয়নি, মৌলবীটিকে দিয়েছে মনে হয়। তা আপনি 60 বছর জিন্দেগানি একবার ভাবলেন যে আল্লাহ যে আমাকে কোরআনটা দিল, তো কি লেখা আছে চিঠিখানটা আমাকে দেখতে হবে না? একবার ভেবেছেন কোনোদিন? না না, এটা মৌলবীর জন্য নাই, সারা মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য এই কোরআন। এই কোরআন মানুষকে হেদায়াত দেবে। এ পৃথিবীর মানুষ, তুমি
তুমি কি চাও বলো কোরআনে, কোরআনে তুমি যেটা চাইবে রে ওটাই তুমি পাবে। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। পরে পরে শিখো আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। যে যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। আরে থাকতে সময় লিখা পড়া যত্ন সহ পড়ো, থাকতে সময় লিখা পড়া যত্ন সহ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ গড়ো। অথচ কোরআন পড়ে আছে আলমারিতে, কোরআন রাখিয়া নিজ আলমারির ঘরে, বাতিলে শান্তির জন্য ঘুরে বেড়ায় বাতিলের দরবারে। শান্তি পাচ্ছেন না? শান্তি যদি পেতে চান কোরআনটাকে একটু গবেষণা করতে শিখুন। শান্তি যদি নিব মনে করতে চান কোরআনটাকে পড়তে শিখুন। আপনার বয়স 50-60 হলে কি হবে? শেষে একটা লোকের জীবনী বলবো, লোকটার বয়স প্রায় শেষের দিকে, এরপরে মুহাদ্দিস হয়ে পৃথিবী ছেড়ে গেছেন। তাহলে আমি আপনি কেন পারবো না? দুঃখ লাগে। কোরআনটা আমাদের দেওয়া হলো, এখান থেকে তার রত্ন ভান্ডার আছে, নিয়ে নাও, কিন্তু আমরা নিতে পারিনি। যারা ইহুদি খ্রিস্টান, যারা মুশরিক, তারা ইসলামকে স্টাডি করে ইসলাম গ্রহণ করেছে। একটা লোকের কথা বলি, একজন খ্রিস্টান লোক, ভালো করে শুনেন, এখান থেকে কিছু শিক্ষা আছে আর লজ্জাও লাগবে নিজেকে। লজ্জা যদি লাগে অন্তত একটা দুটা মেসেজ দিব, ওটা বাড়ি নিয়ে একটু কাজে লাগাবো। লোকটা দিনে তার কোটি কোটি টাকা ইনকাম, ভালো করে বুঝেন, কোটি কোটি টাকা, দিন গেলে তার কোটি কোটি টাকা ইনকাম। কিন্তু তাকে যখন রোগে ধরলো, তার মানসিক চাপ, তাকে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, সব সময় বেচইন টেনশন ঢুকে আছে। তখন তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন। একজন খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়ে বলছে, আমার অসুখ দেখেন, ঠিক মতন খেতে মনে বসে না, ঘুমাতে ভালো লাগে না, মনে হচ্ছে জীবনটা আমার অস্থিরতা বিরাজ করছে, একটু এর চিকিৎসা করা হোক। কোন ডাক্তার এর চিকিৎসা করতে পারছে না, সবাই ফেলিওর হয়ে যাচ্ছে। লোকটা কোটি কোটি টাকার মালিক, এরপরও সে শান্তি পাচ্ছে না। তখন তিনি কি করবে? হায়ুতাস করছে, হায়ুতাস। এমন সময় পার্শ্ববর্তী একটা মুসলিম গ্রাম, ওই মুসলিম গ্রামে ওই একটা আলেম একজন পরামর্শ দিয়েছে, ভাই রে, কেউ তোর কোনো কিছু ভালো করতে পারলো না, ওখানে একটা আলেম আছে, ওই আলেমের কাছে যাও, তার কাছে পরামর্শ নাও, কারণ ওর কাছে অনেক মানুষ যায় পরামর্শ নেয়, অনেক রোগ তিনি ভালো করে দেন, আর আল্লাহর হস্তে ভালো পর্যন্ত হয়ে যায়। তো তুমি বড় লোক মানুষ, যাও যাও যাও, ওই আলেমের কাছে গিয়ে একটু দেখো না তোমার রোগটা ভালো হয় কিনা। ভাই তুই ভালো পরামর্শ দিলে, যাক যাই দিয়ে। এবার লোকটা তখন চলে গেছে, চলে যাওয়ার পর এবার বলছে, মৌলভী সাহেব আছেন গো? বলছে, কে রে বাবা? বলছে, আমি। ও বাপ, এত বড় লোক তুমি, এত টাইপের লোক তুমি এসছো? বলছে, কি হয়েছে? বলছে, শুনলাম নাকি যে আপনি কি ঝাড়ফুঁক মারছেন বা কিছু ওসিয়ত করছেন, তো রোগ গালা ভালো হয়ে গেছে, তো আমি খুব টেনশনে আছি আমার রোগে। কি রোগ তোমার গো? তো আমার রোগ ভালো লাগে না, খেতে মন বসে না, ঘুমাতে ভালো লাগে না, টেনশন বেচইন ভুগে আছি।
আপনি নাকি আমার রোগটাকে ভালো করতে পারবেন। ও আলেমটা এবার বুঝে ফেললো কি সে বলতে চাচ্ছে। তখন ওই আলেমটা বলছে, এ বেটা তুমি যাও, তোমাকে আমি কোরআন খানটা দিলাম, আমি তোমাকে কোরআন খান দিলাম, এটা ইংলিশ অনুবাদ আছে, একে তুমি একটা একটা করে পড়ো, দেখো তোমার রোগ খুঁজে পাও কিনা। তোমার এই কোরআনে এই রোগ তোমার আছে, আর তুমি অবশ্যই রোগ তুমি পাবে, আর নির্মূল হবে, ভালো হবে, তোমাকে গ্যারেন্টি দিলাম। এই কোরআনে তোমার রোগ ধরে আছে, যাও একটু কোরআন ইংলিশ অনুবাদটা করে একটা একটা করে দেখো। লোকটাকে কোরআন গিফট দেওয়া হলো, উপহার দেওয়া হলো, বাড়ি গেল, বাড়িতে গিয়ে বসে একটা 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 করে কোরআন তিনি খুলছে আর পড়তে আছে। কোন রোগ সে খুঁজে পাচ্ছে না, কোন রোগ সে খুঁজে পাচ্ছে না। তখন খুঁজে 29 পারা পড়া হলো, এক পারা বাকি আছে। লোকটার মেজাজ খারাপ, কেউ তো রোগ ভালো করতে পারলো না, কি এমন একটা কোরআন দিয়েছে খ্রিস্টান লোক, কি এমন একটা ভেজাল লাগা দিয়েছে, এটা আমি কোন রোগ পেয়ে পাচ্ছি না। তখন তিনি রাগ করে মৌলবীর কাজ চলে গেল, দিয়ে বলছে বেশি পাকামু করিও না, পারবে না তো বলো পারবে না, তো কেন তুমি আমাকে কোরআন দিলে বলো। তো বলছে ভাই তুমি ক পারা পড়লে বলো। তো বলছে আমি 29 পারা প্রায় শেষ পারা পড়ে ফেলেছি, আর কয়েকখান পাতা আছে। বলছে বাড়ি যাও, আবার ওই পারা খান, ওই পারাটা, ওই কয়েক পৃষ্ঠা তুমি আগে পূরণ করে দাও। পূরণ যখন করতে গেছে, পড়তে 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 এই ধরেছে সূরা নাবা থেকে ধরতে 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 এই পরে সূরা মুল পরে, এই পরে সূরা মুজাম্মিল পরে, পড়তে 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 চলে একদম শেষের দিকে চলে গেল। যেতে যেতে সূরা আপনার কি নাম মাউন চলে গেল। পড়তে পড়তে একটা সূরা এসে এমন ভাবে থমকে দাঁড়িয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। যখনই আয়াতটা পেল, সূরা কারিয়া গেল, এরপরে যেমন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যেমন এই আয়াতটা পড়া, কোরআন একেবারে পড়তে গিয়ে থমকে দাঁড়িয়ে গেছেন। আহা কি এমন একটা কথা লেখা আছে, যখনই বারবার পড়ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াতটা পড়া, লোকটা আর কি করবে, থাকতে পারে না। যেমনই পড়া, সে তার অর্থ পেয়ে গেছে, সে তার রোগ খুঁজে পেয়ে গেছে। আর যেমনই পাওয়া চিল্লান শুরু করে দিয়ে গেছে। কি চিল্লান জানে? এমন ভাবে চিল্লান যে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। মিস্ত্রি দৌড়ে এসে বলছে কি গো কি পেলে? তো খালি একটাই বলি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। মেয়ে বলছে আব্বা কি পেলে বলো, খালি একটাই কথা পেয়ে গেছি পেয়ে গেছি। ছেলে বলছে আব্বা কি পেলে বলো, বলছে পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়েছে ওখানে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা প্রাচুর্যতা, যারা দুনিয়ার আপনার কিনা সম্পদ টাকা পয়সার মুহে ছড়বে, ততক্ষণ পর্যন্ত ওর পেট ভরবে না, ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত ও কবরে না ঢুকেছে। লোকটা যখন এই দুটো আয়াত পেল, সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমনই পড়ে নিল, কালেমা পড়লো, মুসলমান হলো। তার কেন হলো? সামান্য একটি আয়াত পড়েছে, তার রোগটাকে খুঁজে পেয়েছে, আর রোগটা খুঁজে পেল, ইসলাম গ্রহণ করো। হতভাগা মুসলমান যদি হাত তুলে বলতে বলা হয় কে কে কোরআন পড়তে জানো, তো এখনো হাত তুলবে না। উঠলে হইলে 10টা উঠবে, বাকি একটা উঠবে না। আফসোস করার দরকার আছে। তোমাকে আল্লাহ কোরআন দিল, আর তুমি কোরআন ব্যাপারে স্টাডি করবে না এমনটা না। কোরআন স্টাডি করো, লাভ আছে। খ্রিস্টানরা লাভ করছে কোরআনকে রক্ষণাবেক্ষণ করার জন্য, কোরআনকে রক্ষণাবেক্ষণ, আর এর কোরআনের শত্রুতা আসবে, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআন স্টাডি করতে হবে। বুক ফুলিয়ে বলেন যে কটা লোক আছেন, চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমরা কোরআনকে ভালোবাসি। মুড়ি তো ঝুলাচ্ছেন, পরে কিন্তু রেজাল্ট নিব। এখন মুখে বলছি কোরআনকে ভালোবাসি। কোরআনকে যদি ভালোই বাসেন, একটা আমার কথা উত্তর দেন। আপনার বাড়িতে, আপনার পাড়াতে আপনার ছেলে আছে, আপনার ভাতিতে আছে,
কতজন একটা মৌলবীকে দিয়ে বলেছেন কোনোদিন, মৌলবী সাহেব আপনাকে আমি মাসে 1000 টাকা দিব, আমার ছেলেটাকে একটু কোরআন শিখিয়ে দেন? কেউ এরকম বলেছেন? 200 টাকা বের হয়েছে গো মৌলবীর লেগে, তো খালি ভাবছে যে বেশি হয়ে গেল নাকি 200 টাকাটা, জি ভাবছে ও 200 টাকাতে নাকি বের আর বেশি হয়েছে। আর ওই একাডেমিতে যখন পড়ছে, হাজি আব্দুল হক তিনি কত 5,000 টাকা শেষ মুহূর্তে। আল্লাহ যাক, আমি ভাবতাম চেয়েও কিছু পাবো না, যার হয়তো নিয়ে এলেছে, হয়তো জিসিপি দিয়ে সব নিয়ে এলেছে, যাক চাইলেই পাবো না। আচ্ছা তাহলে আপনি সাহস দিলেন, তাহলে সাহস দিলেন যখন পাবো তো। আচ্ছা আচ্ছা, ও এই ব্যাপার, মানে ওগুলা ছট করে ধরা যায় না তো, ওগুলাকে ছুটা ফিসকা পালিয়ে যায় বেশি। সেক্রেটারি দিয়েছেন 1500 টাকা, তো কই কই সেক্রেটারি? আপনি গেছেন তো দেখি, মুসাফা করি। দেখেন মেহমান হিসাবে ডেকেছেন, মুসাফা করবো না, দেখা করবো না, এটা হয়? 1500 টাকা আর বছরে একবার, তারপরে আমি মেহমান দেখবো আপনাদের। কি ভাই চলে যাই না, ইনশাল্লাহ শোনাবো। আরে ভাই গাজাল শোনাবো ইনশাল্লাহ শেষে, যেগুলো নিবেন তো ইনশাল্লাহ শোনাবো। 1500 টাকা যা আছে আপনি যখন দিয়েছেন, তাহলে বেশি না, আর 5000 টাকা খুব বেশিও লাগে। অন্য জায়গাতে কত 10,000 20,000 শুধু বলি বলি, তো বলবো না অতটি, আর বুঝতে পারছি বলবো না এত রাইতে। 5,000 টাকা 200 টাকা আছে, 7,000 টাকা আপনি ইনশাআল্লাহ 5 মাস পর হোক 6 মাস পর হোক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতিষ্ঠান তাও খুশি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খালি তো বলেন ইনশাআল্লাহ দিয়ে দেবো, আর খুব ভারী হবে না তাহলে একই জোট নিয়ে একটা আর 2000 করবো, ঘুরিয়ে এনে নেবেন। কেমন হলো? আমি তো চা চিপে 5000 করেন ইনশাল্লাহ হয়ে যাবে, করেন খালি। হ্যাঁ তাহলে খুশি হবে, আমি জোর জবরদস্তি নিব না, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে মুঝে 25 টাকা পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। কেমন হলো? ও এটা বলছে ও কম হয়েছে, ও রে আল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবি 5000 থাক, অনুরোধটা রাখি ইনশাআল্লাহ দিয়ে দেবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে হবে ইনশাআল্লাহ হবে। আর 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 কই দুটা হলো, আর কই আর কই বাদ কই কই বড় বড় মাছ দিবেন কত হলো? 1500 টাকা কি ক্যাশিয়ার সমস্ত কবি লয়, আর 500,000 টাকা তো 5 তো কেমন হলো? তো অন্তত তো আধ ঘন্টা তো হবে, হাফ তো হবে, হাফ হোক, হাফ আপনাকে আসতে হবে না, কেমন? আর 500 টাকা লেগে এরকম, আর 500 টাকা লেগে এরকম হাফ হোক না, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি দোয়া করবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ বলে দেন। লিল্লাহি তাকবীর। যাক মাশাআল্লাহ, তিনি 3000 টাকা না 2500 টাকা বেশি করে দিয়েছেন। ওসকা বেরে যায় 500 টাকা, চাহাবো না চাহাবো না, যাক 2500 টাকা। ইমরান কই আপনি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি আল্লাহকে দান করো। দেখেন টাকা ছাড়া দুনিয়া চলে না, টাকা ছাড়া দুনিয়া চলবে? সব কিছুতে টাকা। 2000 টাকা দিয়েছেন, কে এটা, কে এটা গো? হাজি সাহেব তুই তো দিয়েছিলেন মনে হয়। ও মানে 2000 টাকা নগদ, 2000 টাকা নগদ দিলেন। আল্লাহ আল্লাহ তুমি হাজি সাহেবকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ আল্লাহ যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদ অবস্থায় রাখিও রব্বুল আলামিন। এখন বর্তমানে বড় বড় বালা মুসিবত হচ্ছে আল্লাহ, কত ছুটতে হচ্ছে আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি ওই বালা মুসিবত থেকে দূরে রাখিও রব্বুল আলামিন। যেদিন মারা যাবে আল্লাহ অনেকে কালিমা পড়া তৌফিক হয় না, আল্লাহ শেষ মুহূর্তে যেন যেদিন মারা যাবে আল্লাহ তোমার কাছে হাজির হবে, আল্লাহ তোমার কালেমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে। সকলে বলুন আমিন।
ও তিনি একজন প্রতিষ্ঠান চালাচ্ছেন। 1000 2000 2000 টাকা। আর কি বলছে 5000 টাকা বেশি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আচ্ছা তাহলে আর 500 টাকা দেন, হলো 2500 টাকা। যাক 2500 হলো, অর্ধেকটা তো হলো। 5000 দিতে পারবে তো, যদি না দেয় আর মা বোন ওরা তো ডোজ না দিলে হবে না, এখানে ওকে মাল আসবে না, আসার সিনা চালাতে এখানে আসবে না ওরা। যা মা বোন আপনারা বসে আছেন বসেন, টাকা ছাড়া কিছু চলে না, সব কিছুতেই টাকা। টাকা যদি থাকে তো আপনাকে মানুষ ভালোবাসবে, আর যদি টাকা না থাকে কেউ আপনাকে ভালোবাসবে না। যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার মূল্য আছে, টাকা নেই এড়িয়ে চলে যাবে। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে তুমি নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে, টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবীর কাছে খুবই ভালো বন্ধু। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা ইনকাম করে দিবে ডজন ডজন, প্রতিবেশীর কাছে তুমি ভালো প্রিয় স্বজন। ও টাকা করো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখখান দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ঠিক নাই? ঠিক, টাকা আছে তো আপনার মূল্য আছে। মেয়েদের তরফ থেকে এটা গো পায়ের তোরালো, এটা আর একখান কই, একখানটা ফের কি করবে, আর একবার দিবে। আজ একখান পায়ে পড়বে খালা, আর একখান কই জোড়া থাকবে। কেমন কথা হলো, এক পা পড়বে আর একটা, কেমন লাগবে না? জোড়া লাগবে। যে দিয়েছেন মনে হয় হারিয়ে দিয়েছেন নাকি, মনে হয় হারিয়ে দিয়ে মনে হয় এখানটা ছিল এখানটা দিয়েছে, আর যদি থাকে মনে হয় আছে, মানে আর একবার চান্সে দিবে নাকি? আচ্ছা হ্যাঁ, উত্তর দিনাজপুরে কিন্তু একটা দিক, মানে মা বোনরা একদিক দিয়ে ভালো, ওরা টাকা পয়সা না দো কিন্তু আংটি, এটা প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে। আংটি কিংবা হাতের তোরা, ওই আপনার কি বলে হাতের বালা, পায়ের তোরা, নাকের ফুল, কানের দুল, এগুলো অনেকে খুলে দেয়। তো মা বোন দেখি আপনাদের আজ গাজাল শোনাবো, দেখি কয়টা দিবেন, কি কি দিবেন আপনারা। আংটিগুলো পাওয়া যাবে, কটি আছে বুঝতে পারি না, 5টা অন্তত আংটি, একটা গলার হার, একটা বেশি নয়, প্রথমে একটাই শুরুয়াত হোক। আর এটা জোড়া করে দেখে খালা, নাহলে কাজ হচ্ছে না, এটা জোড়া লাগবে। কোন আল্লাহর বান্দি আছেন, কোন মা বোন আছেন বলেন আল্লাহর হস্তে আংটি পাওয়া যাবে না? না কেউ আছে ওখানে ভেতরে? আছে না? কেউ নাই?
আছে না? আংটি আল্লাহর রাস্তে। দেখেন টাকা ছাড়া কিছু চলবে না। দেখেন আমি তো বয়ান ফের আবার করতে 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 যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো আমার 12টা বাজে, যেহেতু দানের দিকে ঢুকে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো এবার আমি গতিতে চলে যাচ্ছি। তো বলছিলাম কোরআন, তাহলে এবার কোরআন স্টাডি করতে হবে। কোরআন কাজ করতে শিখবেন, নিজেই শিখতে পারবেন না আলেম লাগবে? কি আলেম লাগবে না? আলেম না হলে আপনি কোরআন শিখতে পারবেন? এক এক ঘোড়ার ডিম করবেন, কি করবেন আপনি বই খুলে? এক, যেমন সাইকেল, সাইকেল কোনোদিন দেখে শিখানো যায় না। দেখে শিখা যায়? যে দু পেটেল মারলে হামো পেটেল মেরে দেবো, যেমনই পেটেল মাথায় বসে যা পড়বে, পড়বে কি পড়বে না? পড়বে। কিছু কিছু জিনিস আছে দেখে শিখা যায়, কিছু কিছু জিনিস আছে ওকে শিখতে হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি মনে করেন যে আমি কোরআন শিখবো, তাহলে আলেম দরকার। আর আলেম যদি দরকার হয় তাহলে মূল প্রতিষ্ঠান দরকার। প্রতিষ্ঠান না হলে তার হবে না, প্রতিষ্ঠান লাগবে। তো প্রতিষ্ঠানে তবে আপনি ওইখান থেকে কিছু, ওই ফুল বাগান থেকে আপনি কিছু তার সুগন্ধি আপনি নিতে পারবেন, নইলে অসম্ভব। তাহলে সেই জন্য কটা লোক বসে আছেন, চাইবো কার কাছে? আমি তো নিজে বেপাত্তা হয়ে গেছি। আপনারা কি সবাই দিয়ে দিয়েছেন না কেউ বাকি যদি থাকেন? কে? ওরে সুবহানাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ধরবো। তো খালি বাকি এই যে এখানে সামনে কয়েকটা আছে, তো যদি একটা বস্তা করে যদি সিমেন্ট গুলো লেখাতেন, এখানকার মধ্যে এই কটা আছে, 5টা লোক, বেশি নয়। 5টা লোক, 5টা লোক, বেশি নয়। খালি আমার এই চাহাতটা অন্তত পূরণ করেন শেষ সময়ে। এই কটার মধ্যে 5টা লোক খালি বলেন, এম করে আঙুল তুলে, যাক দিয়েছি দিয়েছি, আর পরে বলো না আপনাকে হাত দিয়ে আমি দান করলাম, 1 বস্তা ইনশাল্লাহ দিয়ে দিব। 5টা লোক হবে না ইনশাল্লাহ? দেখেন দুনিয়াতে টাকা পয়সা সব, এগুলো সব থেকে যাবে মাশাআল্লাহ। একটা উঠেছে 1 বস্তা, নামটা দেখেন তো, দেখেন ওই যে ওখানে কি নাম, 1 বস্তা, একটা হলো। আর 4 জন, 4 জন, আপনি একটা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আল্লাহ দানকে আল্লাহ তুমি করো না। 2টা হলো। আর 3টা লোক, দেখেন খুব ভারী লয়, শেষ রজনীতে ওই গন্ডিতে আছেন, হাত উঠবে না ভাই? ওই যে 3-4টা লোক, 2 বস্তা, 2, ওই 2 বস্তা মনে হয়। মালিক জুনায়েদ 5000 টাকা। কি নাম? জুনায়েদ। জুনায়েদ হাটওয়ালি। হ্যাঁ, জুনায়েদ ইকবাল কত? কাটওয়ালি, ভাই গ্রামের নাম। 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের জন্য তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা। মানে এটা দিয়ে দিলেন, পয়সাটা দিয়ে দিলেন। ও, তো কয়টা হলো তাহলে? 2 বস্তা, 4টা। আর একটা যে বাকি আছে জি, একটা হবে না? ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন, হবে না একটা গো? না, কেমন কি একটা হবে না কেউ? আল্লাহর রাস্তে আর একটা আপনি দিবেন একটা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। কি নামটা দেখেন তো, ওই যে শেষের মুহূর্তে আছে, একটা দিবেন। আল্লাহ, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মা বোন, তোমাকে দান যে কই দেখতে পেলাম না, একটা আংটি পাবো না? খালা, বোন, নানি আছো? একটা আংটি, একটা দিয়ে শুরু হোক। একটা আংটি খুলবে না? খুলবে। কাদের খুলবে বলেন তো? যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে। হাতের আংটি খোলা অত সহজ নয় যে খালি চেহেন ওয়ার্ক দিয়ে দেবে। মানে যার ইমানি জজবা, ইমানি জোশ যার আছে, সবাই খুলতে পারে না। আমি সব জায়গায় এই কথাটা বলি যে যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। অথচ যার ইমান বেশি, যার ইমান বেশি তার দান বেশি। ইমান সে 5 টাকা হোক আর 10 টাকায় হোক, তো একজন একটা আংটি অন্তত খুলে দেন। ও পারবে যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহর জন্য আমি আজকে আংটিটা খুলে দিলাম। একটা অন্তত আংটি আল্লাহর রাস্তে খুলে দেন, আল্লাহর মেহেরবানি। একটা
মেহেরবানিতে দয়া করে। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, উপায় কিছু নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই। ওরে সুবহানাল্লাহ। দেখেন এসেছে একটা আংটি, একটা আংটি এসেছে না, আংটি চুড়ি, সরি হাতের বালা, একটা কেনে গো, কেমন হলো একটা, আর একটা হওয়ার কথা ছিল তো, মা বোন একটা যে, আর একটা এটারও জোড়া পাইনি, আর এটাও জোড়া খেয়ে গেল, আছে আর একটা আংটি দরকার ছিল। মা বোন তোমাদেরই গাজাল, অনেক বলেছি, ইনশাল্লাহ শোনাবো আজকে এখানে। তো মালগুলোকে কিন্তু ঝাঁটতে হবে, তাহলে তো আমার বলাটা স্পৃহাটা বাড়বে। তো 5টা বস্তা হয়ে গেছে না, 5 বস্তা হয়েছে। তো সিমেন্ট সিমেন্ট না বাকি ছিল, আচ্ছা যাই হোক দিবে ইনশাল্লাহ। 5 বস্তা হয়ে গেছে। তো 5 বস্তা হয়ে, এই ইউটিউবার তোমরা দিয়েছো, অত সহজ নয়। আপনারা বলছেন এরা ধান্দা আছে গাজালে, আপনি কি করছেন, তোমরা করছেন, ওরা মনে মনে করছে মনে আপনি আর ঝুল দেন, আরো ঝুল দেন, আরো ঝুল দেন, এই ধান্দা তো আর আছে। তো তোমাকে তো 10-20 টাকা করে দেওয়া দরকার জি, হ্যাঁ, তাহলে তো ইনশাআল্লাহ তোমরা কেউ ভালো রাখবে, সুখে রাখবে, 10-20 টাকা করে দিতে হবে, তাহলে তো। তো কি বলছি মা বোন, ইনশাআল্লাহ আপনাদের গায়ে ছিল, তার একটা আংটি পাবো না আল্লাহর হস্তে, একজন আংটি। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। ড্যাডি আগে ছিল বাপু, দে হলো আব্বা, দে যদি এখন পড়েছি ড্যাডি, তো ড্যাডিও নয়, তো আর একটা ভদ্র ভাষা কি বলে বলেন তো, জানা যে পাপা, এটা কোন ভাষা, পাপা। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টে কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর, ইষ্টে কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। আরে টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো,
পাখি থেকে ফাঁকি দিয়ে মরে কত জান। পরে না কোরআন ওরা পরে না কোরআন, পরে না কোরআন ওরা পরে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝি না সে তো বুঝে না রে গান। পরে না কোরআন ওরা পরে না কোরআন, পরে না কোরআন ওরা পরে না কোরআন। কই গো মা সব পালিয়ে গেলে নাকি? আল্লাহর রাস্তায় কি আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জোরে দেন না গো, কেমন হলো? মাঠ ফুটবল খেলার মাঠ ভাই করবো। কি হলো? একটা আংটি মেয়েদের তরফ থেকে ব্যবসা টুপসা হয়ে গেছে। হ্যাঁ, যা হোক একটা আংটি। আর ওটারই 200 টাকা নাকি? অন্যজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বোনদের কাছে চেয়েছিলাম, মায়েদের তরফ থেকে মায়েদের কাছে আংটি চেয়েছি। আল্লাহ একখানা আংটি তার আঙুল থেকে খুলেছে। আল্লাহ আংটি অত সহজে খুলে না মনি মালিক রে, তোমাকে ভালোবেসে তোমার প্রতিষ্ঠানে আল্লাহ আংটি খুলে দিয়েছে। আল্লাহ যেমন রাজি খুশি হয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাই করতে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। যতদিন থাকবে দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে রে। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে রে। 1 সেকেন্ডের সময় নাই তোর, 1 সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাধের দুনিয়া। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মুনকির নাকির সওয়াল করিবে, জবাব তোমায় দিতে হবে গো। মুনকির নাকির সওয়াল করিবে, সওয়াল তোমায় জবাব তোমায় দিতে হবে গো। জবাব যদি সঠিক না হয়, জবাব যদি সঠিক না হয়, দিবে কঠিন যন্ত্রণা। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সে যে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তার রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না,
স্বামীকে কখনো দুঃখ দিও না। মরার পরে যদি চাও জান্নাত জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। আর একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই দিয়েছেন 50 টাকা। আল্লাহ সমস্ত এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ওই মা বোন আর এটা কি আগেকার নাকি আল্লাহ